আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস তনুর রহমান। আজকে আমরা শিখব যে কিভাবে কোয়েরি সার্চ করতে হয় এবং কোনো একটা এলিমেন্টকে কোনো একটা অ্যারে থেকে কিভাবে খুঁজে বের করতে হয়। তো ফর এক্সাম্পল আমরা এখানে একটা অ্যারে লিখে রাখছি, এটা কপি করে নিয়ে আসি। ফর এক্সাম্পল এমন একটা অ্যারে আছে, তো আপনার প্রয়োজন হতে পারে যে এখান থেকে আপনি দেখবেন যে এখানে ট্রি আছে কিনা। তো এখানে যদি 3 থাকে সে একটা করে চেক করতে থাকবে। ফার্স্ট 0 ইন্ডেক্সেরটা চেক করবে, পরে 1 ডে ইন্ডেক্স, পরে 2 ইন্ডেক্স, আবার 3, তারপর 4, এভাবে কন্টিনিউয়াসলি সে চেক করতে থাকবে এবং সে কম্পেয়ার করবে আপনি যেটা ইনপুট দিয়েছেন সেটার সাথে কম্পেয়ার করে দেখবে যে এর সাথে ম্যাচ করে কিনা। আবার এটাও করা যেতে পারে যে ফর এক্সাম্পল আপনি এখানে 4 ইনপুট দিলেন, আপনি চাচ্ছেন যে যদি এর ভিতর 4 থাকে সেক্ষেত্রে আপনার 4টা রিমুভ করে ফেলবে। তো প্রসেসটা একই, আমরা প্রথমে খুঁজে বের করব যে 4 আছে কি না, বা থাকলেও কতগুলো আছে, এবং সেই সবগুলোকে আমরা ধরে ধরে রিপ্লেস করে দিব। আচ্ছা, রিপ্লেসটা আমরা এখন কিভাবে করব? ফর এক্সাম্পল এখানে আমরা থার্ড ইন্ডেক্সে আমরা 4 পেয়েছি, তো এক্ষেত্রে আমরা করব কি, আমরা থার্ড ইন্ডেক্সের ওখানে ফিফথ ইন্ডেক্সকে নিয়ে আসবো। আই মিন 4-এর জায়গাতে 4 ইন্ডেক্সে যে 5টা আছে সেটা আমরা 4-এর জায়গাতে নিয়ে আসবো, এবং 4তম ইন্ডেক্সে যে 5 আছে ওখানে আমরা 6কে নিয়ে আসবো, এবং 6-এর জায়গায় 7কে, 7-এর জায়গায় 6কে। আই মিন আমাদের কন্ডিশনটা এমন থাকবে যে ইন্ডেক্সে আমরা আমাদের সেই টার্গেটেড ভ্যালুটা পাবো সেটাকে তার পরেরটার সাথে রিপ্লেস করে দিব। আই মিন তার পজিশনে তার পরেরটা নিয়ে আসবো, এবং এভাবে করতে করতে আমরা লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাব। এবং এক্ষেত্রে আমাদের অ্যারে সাইজটা হতো, যেহেতু আমরা একটা করে রিমুভ করতেছি, এখানে আমার অ্যারে সাইজ হচ্ছে 10। যখন আমার একটা রিমুভ হবে তখন আমি অ্যারে সাইজটা কমায় 9 করে দিব, আদারওয়াইজ আমার এখানে গার্বেজ ভ্যালু চলে আসবে। আমরা যখন অ্যারে সাইজটা 9 করে দিব তখন কিন্তু এখানে বেসিক্যালি আর গার্বেজ ভ্যালুটা ইন হতে পারবে না। আচ্ছা, এখানে কোড যেটা ছিল সেটাতে ফিরে যাই। আশা করি আপনারা এটা সম্পর্কে বেসিক ধারণা পেয়ে গেছেন। এখন আমরা নেক্সট স্টেপে যাব। তো ফিরছি ইন্টার পর। এখন আমরা এখানে দেখব যে আমাদের এখানে অ্যারে আছে কিনা। তো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট কন্ডিশন হলো আমাদের একটা ইনপুট নেওয়া। তো আমরা ধরে নিতে পারি আমরা যেটা কোয়েরি করবো সেটা আমরা কিউতে রাখছি। এখন এখানে আমরা স্ক্যানে এবং আমরা সে মানটা কিউয়ের ভিতরে রাখবো। আমাদের ইনপুট নেওয়া শেষ, এখন আমরা সেটা ইনপুটে রাখছি। এবার আমরা এখানে চেক করব। তো যেহেতু আমরা 0তম ইন্ডেক্স থেকে অ্যারে সাইজ পর্যন্ত আমরা চেক করতে থাকবো, সেজন্য আমাদের এখানে ফর লুপ লাগবে। আমরা একটা ফর লুপ ডিক্লেয়ার করলাম, 0তম ইন্ডেক্স থেকে চলবে এবং এটা অ্যারে সাইজ পর্যন্ত চলবে। এরপরে আমরা যেহেতু আমরা প্রথমে i++ করব না। এটা আমরা কেন করব না এটা একটু পরে বলছি। আমরা আপাতত i এর মানটা ইনক্রিমেন্ট করব না। আমরা এবার কন্ডিশন চেক করব। ইফ যদি আমাদের অ্যারে এর i তম ইন্ডেক্সের মান যদি কিউ এর সমান হয়, আই মিন আমরা কিউতে যেটা ইনপুট দিব সেটা তুমি যদি i তম ইন্ডেক্সের সাথে মিলে এবং সেটা যদি লাস্ট ক্যারেক্টার না হয়, আই মিন আমরা তো করবো আর কি, আমরা যখন রিপ্লেস করবো আমরা সেটা যদি ফর এক্সাম্পল আমরা এখানে যদি 4কে কোয়েরি করতে চাই, 4 তো এখানে আমাদের থার্ড ইন্ডেক্সও আছে, লাস্ট ইন্ডেক্সও আছে। থার্ড ইন্ডেক্সেরটা রিপ্লেস করবে এবং এটা ধরে নিলাম আমাদের থার্ড ইন্ডেক্সে নাই, সেটা আছে লাস্ট ইন্ডেক্সে। যদি এটা লাস্ট ইন্ডেক্সে থাকে সেক্ষেত্রে হবে কি যে এটা হচ্ছে তার পরবর্তী ভ্যালু, আই মিন গার্বেজ ভ্যালুর সাথে রিপ্লেস হবে। আমরা সেটা করব না, এবং আমরা এটা দেখব যে
সরি। তো আমরা এখানে চেক করব যে এটা আসলে আমাদের যে আয়ের যে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা থেকে আমাদের অ্যারে সাইজ -1 কিনা। কারণ আমরা লাস্ট ইন্ডেক্সে যেটা আছে ওইটা যখন আমার আয়ের মান যখন চলে যাবে, যখন আমাদের আয়ের মান লাস্ট ইন্ডেক্সে যাবে তখন আমাদের তো ওইটা চেক করার প্রয়োজন পড়তেছে না, কারণ আমরা রিপ্লেস করতেছি হলো পরেরটার সাথে। এখন আমরা এক্ষেত্রে করব কি, আমরা একটা ফর লুপ চালাবো যেটার ইনিশিয়াল মান দিব আমরা জে, এবং জে চলবে হলো আই এর আগ পর্যন্ত। এবং এক্ষেত্রে আমাদের যে কি বলে, আমাদের যে লুপটা চলবে হলো অ্যারে সাইজ -1 পর্যন্ত, এবং আমরা প্রতিবার জে এর মান 1 করে ইনক্রিমেন্ট করব। এখানে হচ্ছে আমাদের জে এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আই, এবং জে চলবে হলো লাস্ট ইন্ডেক্সের আগ পর্যন্ত, এবং জে এর মান আমরা প্রতিবার ইনক্রিমেন্ট করলাম। চলে আসছে। তো এরপর আমরা করব যে আমরা এবার যদি খুঁজে পাই, আমরা ফার্স্ট চেক করছি যে এখানে কোয়েরির সাথে মিলছে কিনা। যদি কোয়েরির সাথে মিলে, তারপর আমরা চেক করছি যে সেটা লাস্ট ইন্ডেক্সের আগে কিনা, আই মিন এই 5 কিনা। এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যেমন লাস্ট যে 5 আছে সেটা, কারণ আমরা তার পরেরটার সাথে রিপ্লেস করব। আমি যখন আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাইছিলাম তখন বলছি আমাদের সেই ইন্ডেক্সটা আমরা পরেরটার সাথে রিপ্লেস করব, সুতরাং ওটা লাস্ট ক্যারেক্টার কিনা আমরা সেটা চেক করব। এবার এখানে আমরা একটা ফর লুপ চালাইছি। ফর লুপ চালানোর পর যার ইনিশিয়াল ভ্যালু আই, এবং এর যে লিমিটেশন সেটা হচ্ছে অ্যারে সাইজের লাস্ট ইন্ডেক্স পর্যন্ত, লাস্ট ইন্ডেক্সের আগে পর্যন্ত, এবং এটা প্রতিবার 1 করে ইনক্রিমেন্ট করবে। এবার এখানে আমরা অ্যারে ভ্যালু, আমরা যে অ্যারেটা আছে এর জেতম ইন্ডেক্সে যে মানটা আছে এটা আমরা রিপ্লেস করব হলো জে প্লাস অনতম ইন্ডেক্সের সাথে, এবং যখনই এটা ইনক্রিমেন্ট হয়ে যাবে তখন আমাদের 1 করে ইন্ডেক্সের মান কমাতে হবে। সুতরাং আমরা অ্যারে সাইজের মান 1 করে কম দেব, তা না হলে আমাদের ওখানে গার্বেজ ভ্যালুটা চলে আসবে। এবার বলি, আমরা এখানে যে আয়ের মানটা ছিল সেটা আমরা ইনক্রিমেন্ট করি নাই। আমাদের এখানে আই প্লাস প্লাস দেওয়ার কথা, কিন্তু সেখানে আমরা আই প্লাস প্লাসটা দিই নাই। এটা কেন দেই নাই? এটা আমরা দিব হলো আমাদের যে লুপটা ছিল এটা আমাদের কয়বার চলবে এটা আমরা জানি না। যদি এই কন্ডিশনের সাথে মিলে, আই মিন আইতম ইন্ডেক্সের সাথে যদি কিউ এর মানটা মিলে যায়, আইতম ইন্ডেক্সে যেটা আছে, ফর এক্সাম্পল এখানে 4 হচ্ছে আইতম ইন্ডেক্সে আছে, আমি থার্ড ইন্ডেক্সে 4 আছে, এবং আমরা কোয়েরি করতেছিও 4, আমরা কোয়েরিও 4 করছি। তো প্রথমবার লুপ চালায় সে কোয়েরি করে সেটাকে রিপ্লেস করে ফেলবে, এই কন্ডিশনের সাথে সত্য হবে সেটা রিপ্লেস করে ফেলবে, এবং পরবর্তীতে কিন্তু আমরা যদি আই প্লাস প্লাস দিই এর পরে এসে কিন্তু সে আয়ের মানটা ইনক্রিমেন্ট করে ফেলবে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই যে আমাদের এই যে অ্যারেটা আছে সে অ্যারেটাতে যেন এটা বারবার চেক করে, যতক্ষণ না পর্যন্ত লাস্ট ক্যারেক্টার পর্যন্ত সে চেক করছে। যার কারণে আমরা এবার এখানে আয়ের মানটা ইনক্রিমেন্ট করে দিব, তবে এখানে ইনক্রিমেন্ট করার আগে আমরা এলস বলবো। যদি এই কন্ডিশন কখনো সত্য হয় তাহলে আয়ের মানটা ইনক্রিমেন্ট করবে না, সে পুনরায় আবার চেক করবে। যদি প্রথমবার সে 4 পেয়ে যায়, প্রথমবার তো কোডটা রান হচ্ছে যার কারণে সে এলসের ভিতরে আসতেছে না এবং আয়ের মানটা ইনক্রিমেন্ট করতেছে না, সে কিন্তু পরবর্তীতে সেম ইন্ডেক্সে আবার রান করবে। আবার রান করে এখান থেকে যেহেতু আমাদের 4টা চলে গেছে, সে কিন্তু তখন পরে থেকে রান করতে থাকবে, এবং যখন দেখবে সে লাস্ট ক্যারেক্টারে যেটা পাইছে এবং লাস্ট ক্যারেক্টার যখন পাবে তখন সেটাও সে রিপ্লেস করে ফেলবে, এবং রিপ্লেস করার পর সে পরবর্তীতে আবার রান করবে। এবারে কন্ডিশনের সাথে আর মিলবে না, এবার সে ইলসের ভিতর যায় আয়ের মানটা প্লাস করে দিবে। আই হোপ ইউ গাইস ক্লিয়ার।
এখন আমাদের আয়ের মানটা ইনক্রিমেন্ট শেষ, আমরা লুপের বাইরে আসি এবং আমাদের যে আউটপুটটা আছে সেটা আমরা দেখি আমাদের কোডটা ঠিকঠাক আছে কিনা। প্লাস প্লাস আচ্ছা, এখানে একটা নিউ লাইন দিই। আমরা 4কে রিমুভ করতে চাই, আমাদের এখানে যে আউটপুটটা আসে সেটাতে 4 নাই। আমরা আবার রান করি, এক্ষেত্রে আমরা রিমুভ করব 5, আমাদের যে আউটপুটটা আসছে সেখানে কোনো 5 নেই। একটু উপরে তুলে দেখাই, এখানে কোনো 5 নেই। তো আপনারা বুঝতে পারছেন যে কোয়েরি সার্চটা কীভাবে করে এবং এটা কিভাবে কাজ করে। এটা আপনার অনেক কেসে আপনারা ইউজ করতে পারেন। আপনাদের কোনো একটা ইন্ডেক্স থেকে কোনো কিছু রিমুভ করতে আপনি এখানে চাইলে আরও কিছু করতে পারেন। ফর এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি যে এখানে আমি একটা ইনিশিয়াল একটা ভ্যালু নিলাম কাউন্ট। আপনি করবেন কি, আপনার যদি কন্ডিশন যতবার সত্য হবে ততবার আপনি কাউন্টের মান 1 ইনক্রিমেন্ট করে দিবেন এবং এর পরে এসে আপনি চাইলে এখানে এই কন্ডিশনটা চেক করতে পারেন, ফাউন্ড বা নট ফাউন্ড মেসেজটা এখানে শো করতে পারেন এভাবে যে ইফ কাউন্ট ডাবল ইজ ইকুয়াল টু 0, আই মিন কাউন্টের মান বাড়ে নাই, তার মানে ওর ভিতর ঢোকে নাই। যদি কাউন্টের মান যদি এই ফর লুপটার ভিতর আসে না, এই ফর লুপটার ভিতর এই ইফের কন্ডিশনটা সত্য হলেই তো কাউন্টার মানটা প্লাস হবে। যেহেতু ওর ভিতর আসে নাই সুতরাং কাউন্টার মান প্লাস হবে না, কাউন্টার মান 0ই থাকবে। আমরা তাহলে প্রিন্ট করব নট ফাউন্ড মেসেজটা আমরা প্রিন্ট করে দিব। আমরা তাহলে এখানে নট ফাউন্ড মেসেজটা প্রিন্ট করে দিব এবং প্রিন্ট করার পর আমাদের তখনই এখানে কাউন্টের মান আমাদের 0 করে দিতে হবে। এটা আমরা এখানেও করতে পারি বা এর পরে যেও করতে পারি। এর পরে যে কাউন্ট ইজ ইকুয়াল টু 0, কারণ আমরা যদি কাউন্ট ইজ ইকুয়াল টু 0 না করি, আমাদের এই লুপটা আমরা যদি পুরা জিনিসটাকে যদি একটা লুপের মধ্যে রাখি, ফর এক্সাম্পল আমরা এখানে এই যে পুরা যে অংশটা আছে এটাকে আমরা কাট করে ফর লুপের ভেতর রাখলাম, যেখানে আমাদের টি মাইনাস মাইনাস দিলাম, এখানে আমরা দিলাম, এটা পেস্ট করছি এবং আমরা এখানে 0 আমরা টি এর মান দিলাম যে আমরা 3, আমাদের লুপটা 3 বার চলবে। তো আমরা যদি এই কেসটাতে বেসিক্যালি এই সব কেসের ক্ষেত্রে যদি আমরা এখানে কাউন্টার মান যদি 0 না করি, তো এখানে কাউন্টার ইনিশিয়াল মান ধরলাম যে প্রথমবার এই ইফের ভিতর ঢুকছে, সেক্ষেত্রে কিন্তু কাউন্টের মান এখানে কিন্তু 1 2 3 যে কোনো কিছু হতে পারে। আমি যে কয়বার ঢুকবে ইফ কন্ডিশনের ভিতর তত মান হবে। এখানে ধরে নিলাম কাউন্টার মান 1 এবং এখানে যদি আমরা কাউন্টার মানটা যদি 0 না করি, আচ্ছা এখানে না, কাউন্টার মান তো এইখানে থাকবে। ধরে নিলাম ইফের ভেতর একবার ঢুকছে যার কারণে কাউন্টের মান এখানে হয়েছে 1। তো আমরা যদি এখানে পরবর্তী কাউন্টার মান যদি 0 না করি, হবে কি যে এখানে আপাতত ধরে নিয়ে আমাদের কাউন্টার কোনো মান নাই, ধরুন আমাদের কাউন্টার কোনো মান নেই, সেক্ষেত্রে কাউন্টার মান এখন ইনিশিয়াল মান আসছে 1, সে কিন্তু আবার লুপের ভিতর ঢুকবে। ঢোকার পরে এবার যদি এই ইফ কন্ডিশনের ভিতর নাও ঢুকে কিন্তু কাউন্টার মান তো অন হচ্ছে, পরে এই ফেজে কিন্তু সে অটোমেটিক্যালি শো করতে থাকবে নট ফাউন্ড। শুনুন আমরা এইখানে আমাদের এই ইফটা কন্ডিশন চেক করার পর আমাদের কাউন্টার মানটা আবার 0 করে দিব। এবার আমরা কোডটা রান করি, ধরলে আমাদের এখানে 9 তো নাই, আমরা জানি, আমরা এখানে 9 দিলাম, এক্ষেত্রে দেখেন আউটপুটটা দেখাচ্ছে 9, নট ফাউন্ড। আমরা এখানে আরও কাজ করতে পারি, এখানে আমরা করতে পারি যে এইটা যদি না পায়, আমাদের যে ফর লুপটা আমরা চালাচ্ছি এইখানটাতে,
এইখানটাতে আমরা যে ফর লুপটা চালাচ্ছি সেখানে আমরা চেক করতেছি, আমাদের ইলচে এসে দেখতেছি নট ফাউন্ড। তো আমরা নট ফাউন্ডের এখানে কিন্তু এটাও করতে পারি যে যেটা আমরা সার্চ করব সেটা যদি নট ফাউন্ড হয় সেটা তখন ওই অ্যারেতে অ্যাড করবে। এক্ষেত্রে আমাদের প্রথম করতে আমাদের অ্যারে সাইজ যেহেতু লিমিটেড ছিল, আমরা 10টা অ্যারে নিয়ে কাজ করছি, সেহেতু আমাদের অ্যারে যে সাইজটা আছে প্রথমে সেটা বাড়াতে হবে এবং তারপর করতে হবে যে আমাদের অ্যারের লাস্ট ইন্ডেক্সে আমরা যেহেতু একটা বাড়াইছি সুতরাং লাস্ট ইন্ডেক্সে আমরা পুশ করে দিব কিউ, আমরা যেটা ফাউন্ড করতেছিলাম। এক্ষেত্রে দেখেন আমরা আজকে একই সাথে অনেকগুলো জিনিসই শিখে ফেললাম। আমরা কিভাবে আমরা কোনো কিছুকে খুঁজে বের করব, আমরা কিভাবে ওটা কোয়েরি করব সেটা শিখছি, এবং কোয়েরি করার পর সেটা যদি পাওয়া যায় সেটা কিভাবে রিমুভ করতে হয় সেটাও দেখলাম। তারপর আমরা দেখলাম যে সেটা যদি না থাকে তাহলে একটা নট ফাউন্ড মেসেজ দিব এবং সেটা আমরা ওই অ্যারের সাথে অ্যাড করে ফেলবো। এখন আমরা আমাদের কোডটা এক্সিকিউট করে দেখি, টার্মিনালটা উপরে উঠাই, ধরে নিলাম আমরা 9 কোয়েরি করব। তো 9 তো নট ফাউন্ড, কিন্তু দেখেন পরের আউটপুটটাতে আমাদের 9 দেখাচ্ছে। আমাদের পরবর্তী দরকার হলো যে আমাদের চাচ্ছি আমরা 5 রিমুভ করব। আমরা 5কে কোয়েরি করলাম, দেখেন এখান থেকে 5টা রিমুভ, এবং পরবর্তীতে আমরা ভাবলাম যে আমাদের এখানে 8 না, আমরা 8 অ্যাড করব। আমরা 8 যদি দেই নট ফাউন্ড মেসেজ দিবে এবং 8টা অ্যাড করে দিবে। এই ছিল আজকে আমাদের কোড। থ্যাংক ইউ গাইস, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর এটাকে আপনারা নিয়ে একটু যদি ঘাটাঘাটি করেন আপনারা আরও নতুন নতুন অনেক কন্ডিশন এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নাথিং ইজ ইম্পসিবল।